চলেই আসবে। ও এখানে চলে আসবে, এখানে কখন আসবে? কিছুক্ষণ পরে দরজা ভাঙতে পারে। সো জায়েদ খানকে ভালো লাগে, হোয়াট ওয়াজ দ্য রিজন? রকমের কমপ্লিমেন্টস পেয়েছি আমি। কখনো শুনেছি রেখার মতন লাগে, কখনো শুনেছি বিপাশা বাসুর মতন লাগে, কখনো শুনেছি যে ছন্দার মতন লাগে, গোলাম ফরিদা ছন্দা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অন্যরকম ভাবে আসে। আসলে ওরকম কিছু না। বিপাশার কথাটা কে বলেছে আপনাকে? যখন আমাদের অ্যাফেয়ার ছিল আমার আর আমার হাজবেন্ডের চুল তখন বড় বড় ছিল, লম্বা লম্বা, তো ওকে জনাব রহমান মতন দেখা যেত আর আমার বিপাশা বাসুর মতন দেখা যেত। খারাপ ক্যারেক্টার না তো, খারাপ ক্যারেক্টার হলে এত বছর সংসার করতেছে কি করে? অভিনয়ের কথা যদি আসে, অভিনয়ের জন্য তো কতজনের কত কিছু করতে হয়, কারণ বাংলাদেশের মহিলা আছে না, কি ভালো, কারণ বিয়ে করলে ওর ফ্যান ফলোয়ার কমে যাবে, টপিক কমে যাবে, বাচ্চা কাচ্চা তো লাগবে, বংশধর লাগবে না। ও বংশ বৃদ্ধি করার জন্য লাগলে লাস্টে একবার বিয়ে করে নিবে, সমস্যা নেই। বাংলাদেশ আর বলিউডের কথা যদি অনেক তফাৎ না? এজন্যই তো বলিউড আগে আছে, বাংলাদেশ আগাইতে পারতেছে না, কারণ ওই স্ট্যান্ডার্ডনেসটা মেইনটেইন। তাহলে আপনি কি বলছেন বাংলা ইন্ডাস্ট্রি যেটা আছে সেটা বলিউডকে ফলো করা উচিত? অবশ্যই ফলো করা উচিত, স্ট্যান্ডার্ড মেইনটেইন করা উচিত। স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, বলিউডের অনেক সিনেমা আছে যেগুলা খুবই ভালো, এক একটা সিনেমার এক এক রকমের ফিল বা এফেক্ট যেটা হোক। বাংলা সিনেমার কোনো ফিল এফেক্ট এখনো আসেনি, ইদানিং হয়তো আসতেছে, যেমন প্রিয়তমা সিনেমার একটা ইফেক্ট একটা সমালোচনা করেছে যে একটা মানে একজন প্রেমিক প্রেমিকা কিভাবে দুইজনের জন্য ওয়েট করতে পারে সারা জীবন। এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি অসম্ভব সুন্দরী তো অবশ্যই, তিনি নারী উদ্যোক্তা, অ্যান্ড আমি যেটা রিভিল করতে চাই, শি ইজ দ্য বিগেস্ট ফ্যান অফ জায়েদ খান। এই হাসিটাই বলে দেয় জায়েদ খানকে সে কতটা ভালোবাসে, এবং এই হাসি দিয়ে দিলে জায়েদ খান এমনি অনবরত ডিগবাজি দিতেই থাকবে। সো মানে আই এম শিওর যে তুমি জায়েদ খানের বিগেস্ট ফ্যান। বিহাইন্ড উনি খুব জলি মানুষ, যেমন শিক্ষিত সেরকম জলি, প্রেজেন্স অফ মাইন্ড সবকিছুই ভালো, এই জন্যই ভালো। হ্যাঁ ডেফিনেটলি, মানে আনন্দ যাকে দেখে পাচ্ছি তার তো ভালো লাগতে পারে ডেফিনেটলি। আর নেগেটিভ মার্কেটিং তো বাংলাদেশে অনেক আগে থেকেই চলে। রাইট, এবং ইউ আর দ্য বিগেস্ট ফ্যান অফ সালমান খান অলসো। ইয়া রাইট। ওয়াই? সালমান খান তো একটা মানে ইন্টারন্যাশনাল ফিগার। জায়েদ খান ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া যাচ্ছে, কিন্তু সালমান খানের এত ভক্তর কারণ কি? বিকজ সালমান খানকে ছোটবেলা থেকেই ভালো লাগে, কিন্তু তখন বলিউডে সালমান খানই একমাত্র হ্যান্ডসাম নায়ক ছিল। আর তারপরে ভালো লাগে ববি দেওলকে, এরপর আর তেমন কাউকে ভালো লাগেনি। জনপ্রিয়কে ভালো লাগেছে। এই জামাল কুদু যখন ভাইরাল হয়েছে তখন থেকে তোমরা ভক্ত হইছো? জি না, ববি দেওলের গুপ্তের আগে থেকে ভক্ত আমি। ওকে, আর সালমান খানের ফ্যান শুধু তুমি না, দেখা গেছে তোর মাও ফ্যান। হ্যাঁ, ভালোবাসে। এই যে প্রজন্মের পর প্রজন্ম বিয়ে করতেছে না এবং তাদের ফ্যান সবাইকে ফ্যান মধ্যে রাখতেছে, এটা কেমন লাগে? মানে বিয়ে না হওয়াটাই ভালো? বিয়ে না হয় আসলে কি বিপাশা বসু তাই হয়েছিল। এবং আমার মোবাইলে যখন স্মার্টফোন নতুন নতুন আসে, আমি একটা ওয়ালপেপার দিয়ে রাখছিলাম বিপাশা জনগ্রামের, ওই ছবি দেখে আমার মা খুব চমক লাভ দিয়ে উঠলো, তোমরা একসাথে এইভাবে ছবি তুলছো কেন? আম্মু এটা জনগ্রাম আর বিপাশা বাসু, আমরা না। কি ভালো, কারণ বিয়ে করলে ওর ফ্যান ফলোয়ার কমে যাবে, বাচ্চা কাচ্চা লাগবে না, টপিক কমে যাবে, বাচ্চা কাচ্চা তো লাগবে, বংশধর লাগবে না। ও বংশ বৃদ্ধি করার জন্য লাগলে লাস্টে একবার বিয়ে করে নিবে, সমস্যা নেই। ফেস করেছি সময়টাকে আমার অনেক বড় একটা বাধা মনে হয়েছে, কারণ যে আমার হাজবেন্ড আমার বাচ্চারা কেউ কখনো না করেনি এখন বর্তমানে যে তুমি এখানে যেতে পারবে না বা এটা করতে পারবে না, কিন্তু সময় যে আমাদের একটা সময় বেঁধে একটা টাইম ফ্রেমের মধ্যে তো আমাদের চলতে হয়। সো সংসার সামলে বাচ্চাদের দেখাশোনা করে আবার কাজের জন্য যাওয়া এক জায়গায়, আবার ওখান থেকে আবার কিভাবে ব্যাক করা বা কতক্ষণে ব্যাক করতে পারবো, এইসব বাধাগুলো ফেস করতেছি এখন। এই যে বাসা থেকে বের হয়ে বিজনেস শুরু করা একজন নারী, সে জায়গা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে? মানে বাসায় থাকা যে একজন গৃহিণী আর বাইরে এসে বিজনেস করা, এটার মধ্যে তফাৎটা কি মনে হচ্ছে? তফাৎ তেমন কিছু না, দুটোই কাজ। বাসা থাকলে আমার বাসার কাজ করতে হচ্ছে, বাসার কাজে আমার যেমন একজন হেল্পিং হ্যান্ড থাকে, বিজনেসেও আমার হেল্পিং হ্যান্ডরা আমাকে হেল্প করে। সো বাইরে যখন যাচ্ছি আমি দেখা যাচ্ছে আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাচ্ছি, বা আমি অনেক সময় একাও যাচ্ছি। বাসায় অনেক সময় একা কাজ করতে হয়, আবার
এইগুলা তেমন কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। বিপাশার যে প্যাশন স্টাইল এগুলা কি ফলো করা হয়? আমি বেসিক্যালি কাউকেই ফলো করি না, আমি আমার যেটা ভালো লাগে আমি ওইটাই করি। হেয়ার স্টাইলটা কার? হেয়ার স্টাইল এটা আমার বাই বর্ন, তাই জন্মসূত্রে পাওয়া। নাকি বিশ্বাস হচ্ছে না? সত্যি আমার আব্বুর চুল এরকম। আচ্ছা, যাই হোক, এই যে আপনি বিজনেস করছেন, ওই লাইফটা এখন নিজেকে আমাদের এখানে দেখা যায় কি তনিকে আমরা দেখি প্রায় আর 12 থেকে 14টা শোরুম দিয়েছে। আপনার কি এরকম স্বপ্ন আছে যে আমি বাংলাদেশের 64 জেলায় ব্রাঞ্চ দিব? আমারও একটা স্বপ্ন। স্বপ্ন তো সবারই থাকে, স্বপ্ন আমারও আছে যে আমি একটা শোরুম দিব, একটাই আগে দেই, তারপর 14-15টা। আচ্ছা, শেষ কোশ্চেন, যে এটা হচ্ছে আপনি যেহেতু ব্র্যান্ড প্রমোটার, অনেক সাক্ষাৎকার দিয়েছেন, অনেক মিডিয়াতে কথা বলেছেন, তো এমন কি কোনো কথা আছে যেটা কখনো মিডিয়াতে বলা হয়নি, সেটা আজকে বলতে চান? হ্যাঁ, বলতে চাই যে যারা সিনিয়র ব্র্যান্ড প্রমোটাররা যারা আছে তাদের উচিত জুনিয়রদেরকে হেল্প করা, তাদের অ্যাডভাইস দেওয়া, তাদের সুযোগ করে দেওয়া। আর জুনিয়র যারা আছে তাদের উচিত হচ্ছে গিয়ে সিনিয়রদের সাথে ডিসকাস করে সবকিছু, তারপর একটা মতামত দেওয়া বা ওই কাজে আগায় যাওয়া। কিন্তু এটা এখন কেউ করে না, আর সিনিয়ররা এত হেল্প করতে চায়ও না। আমি নিজে 2 জনের কাছে হেল্প চেয়ে আমি মানে রিফিউজ হয়েছি। একজন তো কানাডা চলেই গেছে, আর একজন বাংলাদেশে আছে। ওকে।